প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। বুকস উইথ মহিউদ্দিন চ্যানেলে আপনারা শুনছেন আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহর বাইতুল্লাহর মুসাফির গ্রন্থটির অডিও বুক সিরিজ। আজ 14তম পর্ব। হজরতের সঙ্গে এখান থেকে আমরা মক্কা শরীফে এলাম এবং তাওয়াফে জিয়ারত আদায় করলাম। আজকের তাওয়াফ হলো হজের ফরজ তাওয়াফ। এই ফরজ তাওয়াফ গতকালই অনেকে আদায় করেছেন, অনেকে আগামীকাল আদায় করবেন। দিন রাত চলছে তাওয়াফ, কিন্তু জনসমুদ্রে এবং ইশকের দরিয়ায় কোনো ভাটা নেই, শুধু জোয়ার আর জোয়ার। আল্লাহ না করুন ইশকের জোয়ারে যখন ভাটা আসবে তখন তো কেয়ামত নজদিক হয়ে যাবে। তাওয়াফের সেই বিপুল জনতরঙ্গে বিসমিল্লাহ বলে যখন সামিল হলাম, তখন হৃদয় সমুদ্রে যে তরঙ্গদোলা অনুভূত হলো তার বর্ণনা দেওয়ার শক্তি এই দুর্বল কলমের কোথায়। শুধু বলতে পারি সেই তাওয়াফ ছিল অন্য কিছু, সেই ঘূর্ণনের স্বাদ ছিল অনন্য। কল্পনায় শুধু ভাবতে চেষ্টা করেছি আল্লাহ নবী মিনা থেকে মক্কা এসেছেন 10 তারিখে জোহরের আগে এবং তাওয়াফে জিয়ারত করেছেন অগণিত সাহাবাকে নিয়ে। সেই তাওয়াফেরই তো ধারাবাহিকতা আমাদের হজরতের আজকের এই তাওয়াফ। এখানেও সেই একই কথা, শুধু সাদৃশ্যের জানাই জন্যই যা কিছু আশা এবং প্রত্যাশা তাওয়াফ সম্পন্ন হলো। একে একে 7 প্রদক্ষিণে আমরা হয়ে পড়লাম দুর্বল নিস্তেজ। হজরত হলেন আরো সবল, আরো সতেজ। প্রিয় শ্রোতা, আমার কথাকে যদি মনে হয় অতি শৌক্তি, তোমাকে দোষ দেব না। তুমি তো ছিলে না সেখানে, তুমি তো দেখোনি 80 বছরের সেই বৃদ্ধকে। কাকে বলে ইশকের জোয়ানি তা বুঝতে হলে দেখতে হবে এমন কোনো বৃদ্ধকে। কিন্তু হায়, হজরতের পরে যে নেই আর কোনো হজরত। না, আল্লাহ মাফ করুন, ভুল বলেছি। আসলে প্রত্যেক যুগেই থাকবে সে যুগের হজরত। আমাদের শুধু তালাশ করতে হবে এবং চিনে নিতে হবে। আর মনে রাখতে হবে তোমার হজরত হবেন তোমারই যুগের। তাওয়াফের শেষ প্রদক্ষিণের পর মাকামে ইব্রাহিম থেকে অনেক দূরে দাঁড়িয়ে হজরত তাওয়াফের 2 রাকাত নামাজ আদায় করলেন। অনেক দূরে বললাম আমার চোখের দেখা থেকে, কিন্তু নামাজের পর সংক্ষিপ্ত মোনাজাতের তার চোখ থেকে যেভাবে অশ্রু ঝরল তাতে মনে হলো দূর থেকেও মাকামের তিনি অনেক নিকটে। আসলে দূর ও নিকটের রহস্য তো আজও উদ্ধার করতে পারেনি মানুষ। কাছে থেকেও কতজন থাকে কত দূরে, আবার দূরে থেকেও কতজন থাকে কত কাছে। এরপর জামজাম। বহুবার বলা হয়েছে জমজমের কথা, কিন্তু জামজামের কথা বলা কি শেষ হয়েছে? জমজমের কথা বলা কি শেষ হয়ে যাবে? জমজমের পানি কি শেষ হয়েছে? জমজমের পানি কি শেষ হবে? যতদিন আছে পিপাসা ততদিন আছে জামজাম। শুধু প্রার্থনা করি, হে আল্লাহ, চিরকাল যেন থাকে আমাদের পিপাসা এবং জমজমের তৃপ্তি, চিরকাল যেন থাকে তোমার দানের প্রবাহ এবং আমাদের প্রাপ্তি। হজরতের অনুগমন করে সিঁড়ি বেয়ে আমরা নিচে নামলাম, কাছে গেলাম এবং দেখলাম জমজমের পানির আগে হজরতের চোখের পানি। জমজমের পাড়ে দাঁড়িয়ে এভাবে কাঁদতে হয়, এভাবে কেউ কাঁদে জানতাম না। কে জানে কি রহস্য হৃদয় থেকে উচ্চারিত এই ঝর্ণাধারার। ইচ্ছে হলো এই পানির স্বাদ একটু চোখে দেখি, কেমন লাগে জিহ্বার। জমজমের প্রেমিকের চোখের পানি তিনি আগে নিজে পান করলেন না, মায়ের মতো মমতার আগে আমাদের পান করালেন, তারপর নিজে পান করলেন। প্রিয় শ্রোতা, যদি পারো আল্লাহর কোনো প্রেমিক বান্দার হাতে জমজমের পানি পান করে দেখো, এত স্বাদের জামজাম তখন হয়ে যায় আরো স্বাদের জামজাম। কত বছর হলো, জীবনের কত তীক্ষ্ণ কত পরিবর্তন হলো, কিন্তু সেই স্বাদ এখনো আমি ভুলিনি। জামজামের পানিতে ঠোঁট ভেজালে এখনো তা অনুভব করি। আমি আশা করি এবং প্রার্থনা করি ইনশাআল্লাহ হজরত যখন আল কাউসারের পানি পান করবেন তখন তার যেন মনে পড়ে তাদের কথা, জামজামের পাড়ে যারা ছিল তার সঙ্গে। আমিন। শিক্ষা এখানেও একটি ছিল আমাদের জন্য। বয়স্ক, তবে হজরতের চেয়ে অনেক কম। জানি না কোন দেশের হাজি, জামজামের পাড়ে হজরতের সঙ্গে একটা অপ্রয়োজনীয় আচরণ করে বসলেন। আমরা তো সবাই হঠাৎ কি হলো, এমন ঘটনা সম্ভব? কিন্তু হজরত যেন সত্যি সত্যি বড় কোনো অন্যায় হয়ে গেছে, এভাবে কাকুতি মিনতি করে ক্ষমা চেয়ে নিলেন। আসলে হজরত আমাদের শিক্ষা দিলেন আনানিয়াত ও আমিত্বকে ফানা করার শিক্ষা। কিন্তু এত বড় শিক্ষা এত সহজে পাওয়া গেলে তার মূল্য কমে যায়। তাই তো অনেক কিছু দেখেও আমরা মূল্য বুঝি না হজরতের না শিক্ষার। এখন ভাবি তার সঙ্গ ও সহচার্যের জন্য যদি বেছে নেওয়া হতো অন্যরকম কিছু মানুষ। এবং আশ্চর্য, ঠিক এ কথাটাই হুজুর হজের সফরে এক প্রসঙ্গে হজরত বলেছিলেন তার সময়ের সদর সাহেব সম্পর্কে আর নিজের সম্পর্কে। নূরিয়ার শিক্ষকদের মজলিসে অনেকবার তিনি বলেছেন। হাকিমুল উম্মাত রহমতুল্লাহি আলাইহি বলতেন, তুম লোগো নে মুঝ পাহচানা নেহি। কিন্তু নিজের সম্পর্কে এই কথা বলতে আমার শরম লাগে। হজরতের এই মন্তব্য যারা শুনেছেন তাদের অনেকে এখনো জীবিত আছেন। হজরতের শরম লাগতো, তবে এটাই ছিল তিক্ত সত্য। খুব কম মানুষ তাকে চিনতে পেরেছেন এবং আরো কম মানুষ তার কিছু শিক্ষা গ্রহণ করতে পেরেছেন। সেদিন মাতাফে দাঁড়িয়ে হজরতকে আমি জিজ্ঞাসা করেছিলাম, লোকটা এমন অন্যায় আচরণ করলো অথচ আপনার। তিনি বাধা দিয়ে বললেন, তুমি যদি মনে করো হয়তো তোমার সামনের মানুষটি জান্নাতি, তাহলে তো তার প্রতি নারাজ না হয় তাকে খুশি করারই কোকিশ করবে।
সুবহানাল্লাহ, যারা জান্নাতি হয়তো তারাই শুধু ভাবতে পারেন এমন জান্নাতি ভাবনা। রাত যাপনের পর হযরতের সঙ্গে আমরা আবার ফিরে এলাম মিনায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফে জিয়ারতের পর রাত যাপনের জন্য মিনায় ফিরে এসেছিলেন। যাদের ওজর আছে তাদের কথা ভিন্ন, কিন্তু অনেকেই বিনা ওজরে শুধু আরাম ও অলসতার কারণে মক্কায় রাত যাপন করেন আর দিনে গিয়ে রামি করে আসেন। এটা বড় অন্যায়। মিনায় ফেরার পথে হযরত আমাকে বলেছিলেন, মৌলভী আবু তাহের, আমি তোমাকে আল্লাহর ওয়াস্তে মহাব্বত করি। আমার মৌতের পরে তুমি যখন আল্লাহর ঘরে আসবা তখন আমার নামে তাওয়াফ করবা। বুড়ো মানুষটির এই আবদার আমি রক্ষা করেছি। যখনই বাইতুল্লাহর জিয়ারত নসিব হয় তার নামে অবশ্যই তাওয়াফ করি। প্রিয় শ্রোতা, আমার মৌতের পর তুমি যদি আল্লাহর ঘর জিয়ারত করো আর আমার জন্য তাওয়াফ করো, তাহলে আল্লাহ যেন তোমার সব গুনাহ মাফ করে দেন, হাসরের মাঠে তোমার পিপাসা যেন দূর করে দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। 12 তারিখে ফজরের পর আমি ও মাওলানা মিসবাহ তাবু থেকে কিছু দূরে বড় যে পাহাড়, সেটার উদ্দেশ্যে রওনা হলাম। পবিত্র ভূমিতে জীবনের প্রথম পর্বত আরোহণ। অনভিজ্ঞদের কাছে দূর থেকে মনে হয় পর্বত আরোহণ এমন কি আর কঠিন, তরতর করে উঠে যাব। কিন্তু উঠতে গিয়ে দেখা গেল শরীর রীতিমতো তরতর করছে এবং দরদর করে ঘাম ঝরছে। কখনো বড় কোনো পাথর খণ্ড পথ রোধ করে দাঁড়ায়, তাই ঘুরে যেতে হয়। কখনো এক পাথর থেকে আরেক পাথরে লাফিয়ে যেতে হয়। কখনো ভয়ে বুক কাঁপে, এই বুঝি পা পিছলে পড়ে গেলাম আর শরীরটা একেবারে থেতলে গেল। কিন্তু যৌবনের যা ধর্ম, ভয়ের মাঝেও অজানা এক রোমাঞ্চ সর্বসত্তাকে যেন আচ্ছন্ন করে রাখলো। ভীতি ও ক্লান্তি উপেক্ষা করে একটু একটু করে উপরে উঠতে লাগলাম। একসময় দেখি হাঁটু ভেঙে আসছে, এবার একটু জিরিয়ে নিতে হবে। এখন এই 50 বয়সে বলতে লজ্জা করে, কিন্তু তখন সত্যি সত্যি আমি ছিলাম টকবগে এক যুবক, তাই ক্লান্তি আমাকে ততটা কাবু করতে পারেনি। কিন্তু যৌবনের শেষ প্রান্তের মাওলানা হাবিবুল্লাহ মিসবার হলো নাজেহাল অবস্থা। আগে বুঝতে পারলে হয়তো তিনি এ সাহস করতেন না। চূড়া এখনো অনেক উপরে, তবু যত দূর উঠেছি সেখান থেকে সমগ্র মিনাভূমি দেখা যায়। বিশাল প্রান্তর উঁচু নিচু ঢেউয়ের মতো, তাবু আর তাবু, যেন বিশাল রাজ্যের রাজ্য। এত উঁচু থেকে সাদা তাবুর সারিগুলো দেখতে বড় সুন্দর লাগে, যেন ছেলে মেয়েদের ছোট ছোট খেলনা ঘর। মানুষগুলো যেন এ যুগের এবং এ জগতের নয়, অন্য কোনো যুগের, অন্য কোনো জগতের। মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ বললেন, আমি আর পারবো না, এখান থেকেই নেমে যাব। কিছুক্ষণ আমরা সেখানে বিশ্রাম নিলাম এবং কথা বললাম নানান কথা, হজের অনুভূতির কথা, সে যুগের এবং এ যুগের হজের পার্থক্যের কথা, হজরতের তাওবার রাজনীতি এবং আমাদের ভবিষ্যতের কথা। তার এই মন্তব্য এখনো মনে পড়ে। তিনি বলেছিলেন, অন্য দেশের কথা জানি না, আমাদের দেশে তো হযরত হাফিজজি হুজুর একজনই, তিনি এখন জাতির একজন অভিভাবক। তার অবর্তমানে জাতি সত্যিকার অর্থেই হয়ে পড়বে অভিভাবকহীন, এতিম। কোথায় তার শূন্যস্থান কিছুটা হলেও পূরণ করার মতো ব্যক্তিত্ব? জাতির দুর্যোগে পথ দেখাতে পারেন, অভিভাবকের উচ্চ আসন থেকে উপদেশ দিতে পারেন, প্রয়োজনে তিরস্কার করতে পারেন, এমন দ্বিতীয় আর কে আছেন? তখন আমাদের কি অবস্থা হবে? কার হাতে আমরা চলব? বড় তিক্ত প্রশ্ন এবং জ্বলন্ত জিজ্ঞাসা। উত্তর তার জানা নেই, আমারও নেই। তাই সেই নির্জন পাহাড়ে অনেকক্ষণ আমরা চুপচাপ বসেছিলাম। তিনি আরোহণ করেছিলেন এবং বলেছিলেন, এ তো পরের কথা, আমি কিন্তু এখনই ফিতনায় কালো ধাবা দেখতে পাচ্ছি। তিনি কোনো ফিতনার কথা বলছেন বুঝতে অসুবিধা হচ্ছিল না। আমি বললাম, আসলে রাজনীতির পথ বড় পিচ্ছিল, সে পথ চলার যোগ্যতা আমাদের এখনো হয়নি। এজন্য যে প্রশিক্ষণ, তারবিয়াত ও মুজাহাদার প্রয়োজন তা আমাদের নেই। সম্ভবত পূর্ব প্রস্তুতি গ্রহণ না করে আমরা মাঠে নেমে পড়েছি। রাজনীতিতে লোভ আছে, প্রলোভন আছে, আছে প্রতারণার বিভিন্ন রকম জাল। হযরত পর্যন্ত তো ঠিক আছে, তারপর আমরা তো মনে হয় হযরত নিজেও এখন নিঃসঙ্গ বোধ করছেন। তিনি তো তার জিহাদের আজর আল্লাহর কাছে পেয়ে যাবেন। দুর্গতি যাই হবে, পরবর্তীদের হবে। আমি জানি মিনার নির্জন পর্বতে এটা ছিল আমাদের নিষ্ফল আলোচনা, তবু মনে হলো লিখে রাখি কাগজের পাতায়। হজের সফর থেকে ফেরার পর সে ফিতনা এমন অন্ধকার ঝড় হয়ে এসেছিল যে সবকিছু উড়ে গিয়েছিল খড়কুটোর মতো। হযরত শুধু দাঁড়িয়েছিলেন নিঃসঙ্গ। কেউ করেছে চালাকি, কেউ করেছে বোকামি, দুটোরই দায় বহন করতে হয়েছে বুড়ো মানুষটিকে। সামান্য দয়া করেননি একজন বৃদ্ধের প্রতি কেউ, না যারা দূরের, না যারা কাছের। মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ সেখান থেকে নেমে গেলেন। পানির বোতলটা আমি রেখে দিলাম। উপর থেকে তার নেমে যাওয়া দেখতে লাগলাম। উপরে ওঠা কত কঠিন এবং নেমে যাওয়া কত সহজ। হয়তো এজন্যই আমরা শুধু নামছি আর নামছি, উপরে ওঠার চেষ্টা করছি না। মিনার পাহাড়ে আমি তখন একা। এ নিঃসঙ্গতা বড় ভালো লাগলো। নিঃসঙ্গতা সবসময় ভালো লাগে। পাহাড় বেয়ে বেয়ে আরো উপরে উঠলাম। চূড়ায় প্রায় কাছাকাছি এসে দম ফুরিয়ে গেল। তাছাড়া আর উপরে ওঠার উপায়ও নেই। চূড়া একেবারে খাড়া। জানি না এখানে আর আগে কোনো মানুষ এসেছিল কিনা। হয়তো সত্য নয়, তবু ভাবতে ভালো লাগলো এখানে এই পাহাড়ের নির্জনতায় আমি প্রথম মানুষ। চারদিকে অসীম নির্জনতা, মিছের কোলাহল, এখান থেকে কিছুই শোনা যায় না।
কোথাও কোনো শব্দ নেই, তবে বড় মধুর নৈশব্দ। জীবনে অনেক নির্জনতার মাঝে আমি সময় যাপন করেছি। নদীর নির্জনতা, প্রান্তরের নির্জনতা, অরণ্যের নির্জনতা, এবং প্রতিটি নির্জনতা থেকে আমি প্রশান্তি লাভ করেছি। কিন্তু পর্বতের নির্জনতা যে এমন ভাবগম্ভীর ও রহস্যময় তা জানা ছিল না। আমি মুগ্ধ হলাম, অভিভূত হলাম। ইচ্ছে হলো পবিত্র ভূমির পর্বতের এই নিঝুম নির্জনতায় হারিয়ে যাই, সারা জীবনের জন্য হারিয়ে যাই। এভাবে যারা হারিয়ে যায় তারাও তো পথ খুঁজে পায়। সেদিন মিনায় সেই পর্বতে অনেকক্ষণ বসেছিলাম নৈশব্দের মাঝে এবং ডুবেছিলাম নির্জনতার সাগরে। কত হাজার বছরের প্রাচীন মিনার এই পাহাড়। তুমি কি কথা বলতে পারো হে পাহাড়? তুমি কি দেখেছিলে মিনা প্রান্তরে 4000 বছর আগে সেই অনন্য ঘটনা? প্রিয় পুত্রকে আল্লাহর নামে কোরবানি করার উদ্দেশ্যে এখানেই তো এসেছিলেন আল্লাহর খলিল সেদিন। তুমি কি দেখেছিলে পিতাকে পুত্রের গলায় ছুরি চালাতে আল্লাহু আকবার বলে? তুমি কি দেখেছিলে আল্লাহ নবী ও তার প্রিয় সাহাবাদের এইখানে এই প্রান্তরে? হে নিষ্প্রাণ প্রান্তর, হে নির্বাক পর্বত, তুমি কি আমার প্রশ্ন শুনতে পাও? তুমি কি কথা বলতে পারো? হয়তো পারো, হয়তো তুমি কথা বলো, কিন্তু আমি মানুষ, তোমার কথা শুনতে পাই না, তোমার ভাষা বুঝতে পারি না। হায়, তোমার সঙ্গে যদি আমার বন্ধুত্ব হতো, তোমার কোলে যদি আমার একটু আশ্রয় হতো। এত কালো কেন পাহাড়ের পাথরগুলো? পাহাড়ও কি ভিতরে ভিতরে দগ্ধ হয় কোনো ব্যথায়, কোনো বেদনায়? কিসের ব্যথা, কিসের বেদনা? কোরবানির শিক্ষা ভুলে যাওয়ার, প্রেম ও ভালোবাসার দীক্ষা বিস্মিত হওয়ার? এখানে কি আকাশ থেকে বৃষ্টি হয়? এখন যদি মুষলধারে বৃষ্টি হতো, বৃষ্টি তো সবকিছু ধুয়ে মুছে নিয়ে যায়। আমার সকল পাপ ও পঙ্কিলতা তাহলে কি ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যেত বৃষ্টির পানিতে? আকাশের দিকে তাকালাম, না, কোথাও মেঘের চিহ্ন নেই, স্বচ্ছ নীল আকাশ। এখন যদি রাত হতো, পূর্ণিমার চাঁদ হতো, ফকফক জ্যোৎস্না হতো, কত ভালো হতো। আমার হৃদয় সাগরে আনন্দের কেমন ঢেউ তরঙ্গ জাগত। হঠাৎ একটি দৃশ্য দেখে অবাক হলাম। একটি ক্ষুদ্র পোকা পাথরের গা বেয়ে বেয়ে উপরে উঠছে। আশ্চর্য, এখানেও তাহলে প্রাণ আছে? আমি তা ছাড়া আরো প্রাণী আছে। পোকাটির জন্ম কি এখানেই, এই পাহাড়ের কোলে? এখানেও কি জন্ম আছে, মৃত্যু আছে? জন্ম ও মৃত্যুর মাঝে জীবন এবং জীবনের প্রয়োজন আছে। এই পোকাটিরও নিশ্চয়ই রিজিক আছে। আমার বড় জানতে ইচ্ছে করে, রিজিক দাতা কিভাবে এখানে পাহাড়ের চূড়ায় এই ক্ষুদ্র প্রাণীর রিজিক পৌঁছে দেন। সূর্য পাহাড়ের মাথার উপরে উঠে এসেছে। এখন আমাকে অবতরণ করতে হবে। পর্বতের নৈশব্দ ও নির্জনতার মায়া ত্যাগ করে আবার আমাকে যেতে হবে মানুষের কোলাহলের মাঝে। অবশ্য এই পর্বতের নির্জনতা যেমন মধুর, তেমনি মিনা প্রান্তরের কোলাহলও আনন্দ মধুর। কারণ এই কোলাহল আল্লাহর মেহমানদের কোলাহল। তবু মন আমার বড় বিষণ্ণ হলো পর্বতের সঙ্গ ছেড়ে নেমে যেতে। আর কি কখনো আশা হবে এখানে আমার, কিংবা আমার রক্ত ধারণকারী কোনো উত্তর পুরুষের? বিদায় হে প্রিয় পর্বত, বিদায়। শুধু এই মিনতিটুকু জানাই, আমাকে মনে রেখো। তোমার অসীম নির্জনতার মাঝে আমার কয়েকটি শ্বাস প্রশ্বাসের শব্দ তুমি মনে রেখো। তুমি সাক্ষ্য দিও, এখানে আমি এসেছিলাম, এখানে আমি দুফোঁটা চোখের পানি ফেলেছিলাম। ধীরে ধীরে অবতরণ করলাম সেই নাম না জানা পর্বত থেকে। সেখানে কিছু স্মৃতি রেখে এবং কিছু স্মৃতি বুকে নিয়ে। নিজের ক্ষেত্রেও একই অভিজ্ঞতা হলো। উপরে ওঠা কত কঠিন, নিচে নামা কত সহজ। জীবনভর আমি যেন সাধনা করে যেতে পারি উপরে ওঠার, সকল নিছতা ও ক্ষুদ্রতা থেকে। যারা উপরে ওঠে আমি যেন তাদের সঙ্গে থাকি, যারা নিচে নামে আমি যেন তাদের সঙ্গ বর্জন করি। দ্বিতীয় দিন কোরবানি করে এসে জনাব আখতার ফারুক সাহেব বেশ ক্ষুদ্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন। তিনি রসপ্রিয় মানুষ। যেমন পারেন রস আহরণ করতে, তেমনি পারেন বিতরণ করতেও। যেমন মক্কা মদিনায়, তেমনি মিনা আরাফায়। যতটা পারেন হাসতে, প্রায় ততটা পারেন হাসাতে। অবশ্য হজরতের অগোচরে, তবু দু একবার তাকে মৃদু তিরস্কার হজম করতে হয়েছে। একবার হজরত বলেছিলেন, ভাই, হাসি মাজাককে লিয়ে তো পুরি জিন্দিগি পারি হায়, এ তো রোনে কা মাকাম হ্যায়। তো আখতার ফারুক সাহেব বললেন, কোরবানি করেছি অর্ধেকটা, কিন্তু কোরবানি হয়ে গেছে পুরোটা। কথাটা বলে তিনি হাসলেন যদ্দূর, অন্যরা হাসলো তার অর্ধেক। আমি রাজি ছিলাম তাদের হাসিতে যোগ দিতে, কিন্তু হাসির কারণটা তো বুঝতে হবে। তাই জিজ্ঞাসা করলাম, ঘটনা কি? তিনি বললেন, এ তো আর দুম্বা ছিল না, ছিল আস্ত গরু। গলায় ছুরি চালালাম, অর্ধেকটা কাটা হলো। অমনি খেলাম এক লাথি, গিয়ে পড়লাম মরা পচা আরেক গরুর গায়ে। এরপর ছুরি হাতে নিল সেই বেদুনের বাচ্চা, যে কিনা আগেই আমাকে জবাই করেছিল অতিরিক্ত 100 রিয়াল খসিয়ে। বুঝলাম তিনি গরু জবাই করছেন অর্ধেকটা, আর গরুওয়ালা তাকে জবাই করছে পুরোটা। এরপর তার বক্তব্য হলো, অন্তত 50 লাখ পশু জবাই হচ্ছে, যার অর্থমূল্য কয়েকশো কোটি রিয়াল। তাহলে কত শত টন গোস্তের অপচয় হবে। তার চেয়ে যদি পরিকল্পিত উপায়ে গোস্ত আহরণ করে আমাদের মতো গরিব দেশে বিতরণ করা হতো, কত উপকার হতো। আমি মৃদু হেসে বললাম, একে তো 100 রিয়াল, তার উপর গরুর লাথি, ব্যথা বলুন কষ্ট বলুন, কিছুটা হতেই পারে। তাই বলে কোরবানিতে অপচয় হবে কেন? ফসলের জন্য মাটিতে ফেলা বীজ কি অপচয়? মিনার কোরবানি তো সেই বীজ আল্লাহর হুকুম মেনে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। কোরবানি কবুল তো উম্মতের রিজিকে বরকত হবে।
পক্ষান্তরে কোরবানি ভুলে আমরা যদি গোশতের ফিকিরে লেগে যাই, আর আল্লাহ রিজিক সংকীর্ণ করে দেবেন। আর তাছাড়া এই অপছয় তো চলেই আসছে। আল্লাহর নবীর জামানায় কি গরিব মিসকিন ছিল না? তিনি কি আহরণ ও বিতরণ চিন্তা করেছিলেন? আখতার ফারুক সাহেব তখন মনে হলো আমার বক্তব্যের যৌক্তিকতা উপলব্ধি করেছেন। আসল কথা, বস্তুতান্ত্রিক চিন্তা ও প্রবণতা আমাদের মন মানুষকে এমনই আচ্ছন্ন করে ফেলেছে যে এমনকি ইবাদতের ক্ষেত্রেও চলে আসে জাগতিক লাভ লোকসানের মানদণ্ড। তাই নামাজের মাঝে সন্ধান করি শরীরচর্চার উপকারিতা, রোজার মাঝে তালাশ করি স্বাস্থ্যগত সুফল, জাকাতের মাঝে শুরু করি অর্থনৈতিক গবেষণা, আর বেচারা হজ তো এখন লাভজনক পর্যটন। যাদের বুদ্ধি উর্বর তারা অবশ্য বলেন হজ হলো বার্ষিক বিশ্ব মুসলিম সম্মেলন। হয়তো এসব জাগতিক উপকার ইসলামের মাঝে, ইবাদতের মাঝে রয়েছে, হয়তো রয়েছে আমাদের অজানা আরো অসংখ্য উপকার, কিন্তু এগুলো তো গৌণ, অথচ এগুলোই যেন এখন মুখ্য। আমরা ভুলে যাই যে সালাত, জাকাত, সিয়াম ও হজ এগুলো হচ্ছে ইসলামের স্তম্ভ ও বুনিয়াদ। ইবাদতের রূহ ও প্রাণ হলো আবদিয়াত ও দাসত্ব, এবং আল্লাহ ও বান্দার মাঝে প্রেম ও মোহাব্বতের সম্পর্ক, এবং আত্মসমর্পণ ও আত্মনিবেদনের আকুতি। সর্বোপরি আল্লাহ ও তার রাসূলের পক্ষ হতে ঘোষিত আজর ও পুরস্কারের বিশ্বাস। এটাই হলো ইসলামের ইবাদত ব্যবস্থার প্রকৃতি। ইবাদতের নববী আকৃতি যেমন অটুট রাখা জরুরি, তেমনি তার প্রকৃতি অক্ষুণ্ণ রাখাও অপরিহার্য। কিন্তু আফসোস, কিছু চালাক দুশ্মন এবং বহু নাদান দোস্ত আজ উঠে পড়ে লেগেছে ইবাদতের রূহ ও হাকিকতকে বিকৃত করার কাজে। অবশ্য আল্লাহর দিন কিয়ামত পর্যন্ত আল্লাহ নিজেই হেফাজত করবেন, এটা স্বয়ং আল্লাহ তাআলার ওয়াদা। জনাব আখতার ফারুক সাহেবকে সেদিন আরও বলেছিলাম, আপনি যাকে ভালোবাসেন, যার সান্নিধ্য ও সন্তুষ্টির জন্য আপনি ব্যাকুল, সেই প্রেমাস্পদ যদি আপনাকে বলেন আমার সঙ্গে মিলনের জন্য প্রতিদিন 5 বার তুমি আমার কাছে এসো, আপনি গেলেন, তারপর বলতে লাগলেন এতে আমার চমৎকার শরীরচর্চা হচ্ছে, কিংবা 1 মাসের উপবাসে পাকস্থলে যথেষ্ট উপকার হচ্ছে, তাহলে কি অবদার্থ প্রেমিক বলে আপনাকে তিনি খারিজ করে দেবেন না? তারপর ধরুন প্রেমাস্পদ বললেন তুমি মোহাব্বতের পরীক্ষা দাও আমার নামে একটা পশু কোরবানি করে। আপনি বললেন কোরবানি তো হবে, কিন্তু গোশতের অপচয়, তো এই পরীক্ষার ফল কি দাঁড়াবে? তাছাড়া আপনি আজ গোশতের অপচয় পেরেশান, কাল যখন আপনার শত্রু বলবে পশু হত্যা হচ্ছে নিষ্ঠুরতা, তখন আসলে যুক্তি ও বুদ্ধি সর্বদা প্রেম ও ভক্তির শূন্যস্থান পূরণ করে। কিন্তু বান্দার কাছ থেকে আল্লাহ তো যুক্তি ও বুদ্ধির ইবাদত চান না, তিনি তো চান আবদিয়াত ও দাসত্বের, প্রেম ও মোহাব্বতের এবং আনুগত্য ও আত্মনিবেদনের ইবাদত। 12 তারিখে দুপুরের পর হজরতের সঙ্গে রওনা হলাম রামি জামরার উদ্দেশ্যে। 11 ও 12 তারিখের রামি হলো বাধ্যতামূলক ওয়াজিব, পক্ষান্তরে 13 তারিখের রামি হলো ঐচ্ছিক এবং সুন্নাত। তবে প্রায় সকল হাজি 12 তারিখের রামি করেই মক্কা চলে যান। 12 তারিখের সন্ধ্যা মিনায় প্রায় জনশূন্য হয়ে পড়ে, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 তারিখে মিনায় রাত যাপন করেছেন এবং পরবর্তী দিন রামি করে মক্কা ফিরেছেন। মাজুর ব্যক্তি ছাড়া সাহাবা কেরাম সকলেই তার সঙ্গে মিনায় অবস্থান করেছেন। মিনার প্রান্তর সেদিন এমন জনশূন্য হয়ে পড়েনি, সুতরাং ঐচ্ছিক হলেও যে অল্প কজন 13 তারিখে মিনায় রাত যাপন করেন এবং পরবর্তী দিন রামি করেন তারা উত্তম কাজই করেন। হযরত আজ বেশ সতেজ ছিলেন এবং পুরো পথ হেঁটেই অতিক্রম করেছেন, তবে ভিড়ের চাপ ছিল অকল্পনীয়। জামরার 12 তারিখের ভিড়ে হয় প্রচণ্ড। শুনেছি সেটা যে কত প্রচণ্ড তা আজ প্রত্যক্ষ করলাম। যাকে বলে ভিড়ের চাপে পিষ্ট হওয়া, তেমন অবস্থা কয়েকবারই হলো। জামরার প্রবেশ মুখের কাছাকাছি এসে তো আমি বিচ্ছিন্ন হয়ে পড়লাম, কোনোভাবেই আর হযরত বা তার অনুগামীদের হদিস পেলাম না। ভীষণ পেরেশান অবস্থায় এক পাশে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম, তারপর বিষণ্ণ মনে একাই রামির উদ্দেশ্যে অগ্রসর হলাম। হযরত দোতলায় পরিবর্তে নিচে দিয়ে রামি করা পছন্দ করেন, কেন করেন জানি না। 10 ও 11 তারিখে হযরতের সঙ্গে নিচে দিয়ে রামি করেছি, আজ ভাবলাম উপর দিয়ে করি। মুক্ত বাতাস ও মুক্ত বাতাসে রামি করতে মনে হলো ভালোই লাগবে, কিন্তু নতুন অভিজ্ঞতা হবে এবং জীবনের ভয়াবহ এক অভিজ্ঞতা হলো, যা মনে পড়লে এখনো বুক কেঁপে ওঠে। সেদিন যে প্রাণে রক্ষা পেয়েছিলাম তা শুধু তাকদীরের দয়ায়। উপরে উঠেই আটকে পড়ে গেলাম প্রচন্ড ভিড়ের দ্বিমুখী চাপে। অর্থাৎ একদল রামি করতে যাচ্ছে, আরেকদল রামি করে ফিরছে একই পথে, এবং দুদিক থেকে পিষে ফেলার মতো চাপ। মনে হলো মানুষের মাঝে নয়, আমি চাপা পড়েছি দুদিকে শক্ত 2 পাথরের মাঝখানে। শাব্দিক অর্থেই তখন আমার দম বন্ধ হওয়ার অবস্থা। পেছনে ফিরে আসার কথা হয়তো কল্পনা করা যায়, কিন্তু বাস্তবে তা আর সম্ভব নয়। জীবনে এই দ্বিতীয়বার মৃত্যুর শীতল স্পর্শ আমি অনুভব করলাম এবং সত্যি সত্যি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে গেলাম। মুখে কালিমা শরীফ জারি হয়ে গেল। স্মরণ করতে চেষ্টা করলাম হজের সফরে মৃত্যুর কি ফজিলত হাদিস শরীফে এসেছে। হে আল্লাহ, মৃত্যুর কষ্ট থেকে হেফাজত করো এবং ঈমানের সঙ্গে আসানির সঙ্গে খাতেমা করো। মনে হলো আমি যখন পড়ে যাব, হাজার হাজার হাজির পদতলে আমার দেহ এমনভাবে পৃষ্ঠ হবে যে চেনার কোনো উপায় থাকবে না। এই অবস্থা আমার একার নয়, নাইজেরিয়ান পুরুষ ও মহিলাদের ছাড়া আর সবার প্রায় একই অবস্থা। ইয়া নাফসি সে এক করুণ দৃশ্য। তবে সেটা কিয়ামতের ইয়া নাফসি ছিল না, কারণ দেখতে পেলাম হতভাগিনী এক মা হঠাৎ তার কোলের সন্তান কোল থেকে ছুটে গেল এবং পড়ে গেল, আর হতভাগিনী মা
মেরি বাচ্চি বলে কলিজার টুকরাকে তুলে নেওয়ার চেষ্টা করলো এবং এবং নিজেও পড়ে গেল। যা ঘটার ঘটে গেল চোখের পলকে এবং একবারে চোখের সামনে। যাদের পদতলে পিষ্ট হলো হতভাগিনী মা ও তার শিশু সন্তান, তাদেরও তখন কিছু করার ছিল না। আজ মনে হয় হতভাগিনী মায়ের এই মর্মান্তিক মৃত্যুই তার জন্য ভালো ছিল, কারণ যদি সে বেঁচে থাকতো তাহলে সন্তানের শোকে মৃত্যু পর্যন্ত প্রতিদিন তার মৃত্যু হতো, কিংবা হয়তো পাগলিনী হয়ে জীবন মৃত্যুর অনুভবের ঊর্ধ্বে চলে যেত। মায়েরা এমনই হয়। আমার মা, তোমার মা, সকলের মা। কিয়ামতের ভয়াবহতা ছাড়া অন্য কিছু মায়ের মমতাকে পরাস্ত করতে পারে না। মৃত্যু ভয় না। সেই মা বৃদ্ধ বয়সী সন্তানের হাতে কত নিগ্রহ ভোগ করে। এক মায়ের কথা জানি, আগুনে ঝাঁপ দিয়ে তিনি তার শিশুপুত্রকে রক্ষা করেছিলেন। সারা শরীর ঝলসে গিয়েছিল বিভৎস রূপে। সেই পুত্র এখন সেই মাকে। আল্লাহ, হায়রে মা, হায়রে সন্তান। গ্রামের সময় উন্মুক্ত আকাশ এবং খোলা বাতাস চেয়েছিলাম, তাই নিচের পরিবর্তে উপরে এসেছিলাম। এখন মনে হলো পৃথিবীতে কোথাও কোনো বাতাস নেই, দম বন্ধ হয়ে এখনই বুঝি মারা যাব। এমন সময় গায়েবী কুদরতে যেন একটা ফাঁকা হলো এবং আমি রাজ্যের বাতাস পেলাম শ্বাস নেওয়ার জন্য। বাতাস তাহলে এত মূল্যবান, বাতাস তাহলে এত বড় নিয়ামত। আমরা যখন আল্লাহর নাফরমানিতে লিপ্ত হই তখন কি এই বাতাসই শ্বাস গ্রহণ করি? শ্বাস নিতে পেরে তো বেঁচে গেলাম, কিন্তু দেখা দিল ছোট্ট একটি বিপদ। আমার চোখের চশমাটি যে এতক্ষণ নাকের ডগায় বহাল ছিল, সেটাই তো আশ্চর্য। এবার তা ছিটকে পড়ে গেল এবং আমি হিতাহিত জ্ঞানশূন্য হয়ে চশমাটা হাত বাড়িয়ে ধরতে গেলাম এবং পড়ে যেতে যেতেও বেঁচে গেলাম। বেঁচে গেলাম শুধু এজন্য যে যেটা আমার মৃত্যু নির্ধারিত সময় ছিল না। নির্ধারিত সময় ছাড়া যখন মৃত্যু আসে না, এক মুহূর্ত আগেও না পরেও না। মৃত্যু সময় সময় হয়। জীবন রক্ষার সকল ব্যবস্থা তখন অকার্যকর হয়ে পড়ে, সকল প্রচেষ্টা তখন মুখ থুবড়ে পড়ে। মৃত্যুর তীর যখন ছুটে আসে তখন তা লক্ষ্যচ্যুত হয় না, কিন্তু মৃত্যুর সময় না হলে একেবারে অরক্ষণীয় অবস্থায়ও মানুষ বেঁচে যায়। ছুটে আসা তীর মাথায় চুল ছুঁয়ে ছুঁয়ে চলে যায়। মৃত্যুর তীর ছুটে এসেছিল ওই হতভাগিনী মাকে লক্ষ্য করে এবং তা লক্ষ্যচ্যুত হয়নি, অথচ আমার মাথায় চুল ছুঁই ছুঁই করে পার হয়ে গেল। এটা যদি বিশ্বাস করো হয়, তাহলে কি মৃত্যুর ভয়ে কোনো মুমিন সত্য থেকে বিচ্যুত হতে পারে? তবু হয়, কারণ বিশ্বাস আমাদের হৃদয়ের গভীরে নয়, বিশ্বাস আমাদের দুই ঠোঁটের মাঝে। চশমা হারিয়ে আমার চোখের সামনে যেন অন্ধকার নেমে এলো। চশমা ছাড়া আমি বলতে কষ্ট হলেও প্রায় অন্ধ। কিছুই পরিষ্কার দেখতে পাচ্ছি না, সবকিছু আবছা, সবকিছু ঝাপসা। তবে যেহেতু আমাকে এখন চলতে হচ্ছে না, শুধু দাঁড়িয়ে থাকতে হচ্ছে, সেহেতু আপাতত তেমন কোনো সমস্যা হলো না। দেখে দেখে এবং না দেখে একসময় পৌঁছে গেলাম প্রথম জানলার কাছে। সামনের স্তম্ভটি দেখতে পেলাম অস্পষ্ট, তবু রামি করতে অসুবিধা হলো না। পরের দুটি রামিও সম্পন্ন হলো নির্বিঘ্নে। হযরতের ইচ্ছাকে অমান্য আমি এখন উপযুক্ত মাসুল আদায় করছি, কিন্তু শিক্ষা কি আমার হবে? হয়তো এই ভুল আবার হবে। একই ভুল আমাদের বারবার হয়। ঠিক সময় বুদ্ধি বিবেচনা কোথায় যেন হারিয়ে যায়। শুধু আল্লাহ যাকে রক্ষা করেন সেই রক্ষা পায়, আর আল্লাহ তাকে রক্ষা করেন যে প্রার্থনা করে। কিন্তু আমরা যে প্রার্থনা করতে জানি না, প্রার্থনার বিশ্বাসী বা করি কয়জনে? সেদিন বড় অসহায় অবস্থায় প্রার্থনা করেছিলাম, হে আল্লাহ, আমি দেখি না, তুমি তো দেখো। তুমি তোমার খাজ কুদরত দ্বারা আমাকে আমার মানজিলে পৌঁছে দাও। কঠিন সংকটের সময় তোমার ভেতরে যে তুমি আছে, সে তোমাকে আওয়াজ দেয় এবং পথ বলে দেয়। কিন্তু আমরা আমাদের ভেতরের আমিকে গুরুত্ব দেই না, অথচ ভেতরে সেই আমি প্রকৃত আমি, ভেতরে সেই তুমি প্রকৃত তুমি। বাইরের যে আমি এবং তুমি, সেটা শুধু ভেতরের আমি এবং তুমি এর খোঁচা। সেদিন মিনার ময়দানে জামরার সামনে একান্ত নাছার অবস্থায় যখন কি করব কোনো উপায় খুঁজে পাচ্ছি না, তখন আমার ভেতরের আমি যেন আমাকে এই বলে সান্ত্বনা দিল, ভয় কি, তুমি তো আল্লাহ তাআলার মেহমান, আল্লাহ তোমাকে পথ দেখাবেন। আমি তখন এইভাবে আশ্বস্ত হলাম, যা ঘটেছে নিশ্চয়ই আমার ভালোর জন্যই ঘটেছে। হয়তো বান্দাকে আল্লাহ প্রতিকূলতা দ্বারা তারবিয়াত করেছেন, যথাসময়ে বান্দাকে নিশ্চয়ই তিনি সাহায্য করবেন। যেহেতু সন্ধ্যা হয়ে আসছে, সেহেতু তাঁবুতে ফিরে যাওয়াই সহজ ও নিরাপদ মনে হলো। জনতরঙ্গের যখন শেষ প্রহরটা চলছে। পথ সম্পর্কে আমি শুধু জানি যে এখান থেকে সোজা বেশ কিছু দূরে গেলে ওভারব্রিজ, সেটা ছাড়িয়ে সামান্য আগে বেড়ে হাতের ডান দিকে যেতে হবে। তারপর একটু তাবু মহল্লা পার হলেই আফগান হাজিদের মহল্লা, তারপর বাংলাদেশি হাজিদের মুআল্লিম সেলিম মুন্সির তাবু মহল্লা। তাবুর নাম্বারও মনে ছিল। আল্লাহর উপর ভরসা করে রওনা হলাম। আল্লাহ যে বান্দার সহায় সেটা প্রকৃত রূপে উপলব্ধি করা যায় যখন বান্দা একেবারে একা হয়ে পড়ে। মানুষের ঢল তখন জামরা অভিমুখে, আমি এবং আরো দু একজন মাত্র চলছি বিপরীত দিকে। পিপাসায় আমার তখন লবেজান অবস্থা। সামান্য এক কাতরা পানি যদি পাওয়া যেত। এমন সময় অপ্রত্যাশিতভাবে শুনতে পেলাম একটি আপ্যায়নের কণ্ঠ, তাফাজ্জল। মেহেরবান আল্লাহর এই মেহেরবান বান্দাকে আমি কখনো দেখিনি, সম্ভবত আর কোনোদিন দেখবও না। বড় কঠিন পিপাসার সময় তিনি আমার দিকে ঠান্ডা পানির বোতল এগিয়ে দিয়েছিলেন। আমি তার শুকর আদায় করলাম এবং উচ্ছ্বসিত চোখে আসমানের দিকে তাকালাম।
এভাবেই আল্লাহ তাআলা সাহায্য করেন বান্দাকে। প্রতিকূল অবস্থা তার বান্দার তারবিয়াত করেন, আবার প্রয়োজনের সময় গায়েব থেকে সাহায্য করেন। অবশ্য পুরোটাই হলো অনুভবের বিষয়। হৃদয়ে যদি অনুভব না থাকে তাহলে সময় সবই ঘটনাচক্র, পক্ষান্তরে হৃদয় যদি অনুভব করতে পারে তাহলে সেই ঘটনাচক্রই হলো গায়েবী নিজাম, গায়েবী তারবিয়াত এবং গায়েবী মদত। যত গুনাহগার বান্দাই হও তুমি, আল্লাহর গায়েবী মদত সবসময় আছে তোমার ছায়াদানের জন্য। সূর্য ডুবে গেছে, অল্প কজন রাস্তার উপরেই মাগরিবের নামাজ আদায় করছেন, কারণ রাস্তা এখন জনশূন্য। আমিও সেই জামাতে শরীক হলাম। আবার পথ চলা এবং একা একা ওভারব্রিজ দেখতে পেলাম, অর্থাৎ আমি পথ হারাইনি। আরো কিছু দূর গিয়ে ডানে মোড় নিলাম এবং আফগান তাঁবু পেয়ে গেলাম। তবে আফগানি ভাইয়েরা নেই। এরপর সহজেই পৌঁছে গেলাম নিজেদের তাঁবুতে। আল্লাহর শুকর, আল্লাহ আমাকে পৌঁছে দিলেন। জীবনে বড় অদ্ভুত একটি রাত অতিবাহিত হলো মিনার ময়দানে। বিশাল তাঁবুতে আমি একা। অনন্য তাঁবুতে একজন দুজনের আওয়াজ শোনা যায়, আর শোনা যায় মুআল্লিমের কর্মীদের তাঁবু গোটানোর আওয়াজ। মুআল্লিমের প্রধান তাঁবুতে 10-12 জনের জামাত এশার নামাজ আদায় করলাম। তারা বলল সেখানেই রাত যাপন করতে, কারণ অন্যান্য তাঁবু ভেঙে ফেলা হচ্ছে। বেঁচে যাওয়া খাবার ছিল, সেগুলো খেতে বলা হলো বেশ অনুরোধ করে। না খেলে নষ্ট হবে। আল্লাহর নিয়ামত মনে করে সবাই সে খাবার খেলাম। এমন সময় এমন খাবার যেমন স্বাদের হয়, তেমন স্বাদ অন্য সময় অন্য খাবারে হয় না। এটা সেই শুধু বুঝতে পারে যার জীবনে কখনো এই মুহূর্ত এসেছে। এই 3 দিন মিনা প্রান্তরে ছিল যেন লক্ষ লক্ষ মানুষের জাঁকজমকপূর্ণ এক শহর। দেখতে দেখতেও তখন তা জনমানব শূন্য এক বিরান ভূমি। অসংখ্য তাঁবু এখনো আছে, কিন্তু নেই তাঁবুর বাসিন্দারা। তাঁবুগুলো থাকবে না আগামীকাল, পড়ে থাকবে খোলা প্রান্তর। পাহাড় থাকবে, প্রান্তর থাকবে, থাকবে না শুধু মানুষ। চোখের সামনে এভাবে জনপদ আবাদ হওয়া এবং বিরান হওয়ার এমন শিক্ষণীয় দৃশ্য আর কোথাও পাবে না তুমি। এ যেন জীবনের ক্ষণস্থায়িত্বের জ্বলন্ত উদাহরণ। দুনিয়ার জীবন যে মাত্র 2 দিনের তা নিজের চোখে দেখা যায় যদি মিনায় আজকের রাতটি যাপন করতে। যদি আজ হারিয়ে না যেতাম তাহলে আমার জীবন থেকে হারিয়ে যেত এমন একটা মূল্যবান শিক্ষার রাত। এ শিক্ষার প্রয়োজন ছিল। শিক্ষা তো তিনি দেবেন যিনি সৃষ্টি করেছেন। তার চেয়ে উত্তম শিক্ষা কে দিতে পারে? জনশূন্য মিনা প্রান্তরের আজকের এই নিঃসঙ্গ রাত যেন আমার রবের পক্ষ থেকে আমার জন্য সর্বোত্তম এক শিক্ষক। আমি চেয়েছিলাম পর্বতের গভীর নির্জনতার একটি রাত যাপন করতে। সেই রাত, সেই নির্জনতা মিনা প্রান্তরে আল্লাহ আমাকে দান করলেন 13 তারিখে। কালকের জাঁকজমকপূর্ণ রাত এবং আজকের এই শুনশান রাতের পার্থক্য যেন আমার সামনে তুলে ধরল জীবনের ভিন্ন 2 রূপ। একই প্রান্তরে ভিন্ন 2 রাতে আমি দেখতে পেলাম জীবনের জোয়ার ও ভাটা। রাত যত গভীর হলো, নির্জনতা তত নিবিড় হলো এবং নিঃসঙ্গতা তত গাঢ় হলো, আর হৃদয়ের প্রশান্তি তত যেন প্রগাঢ় হলো। বিশাল প্রান্তরে কোথাও কোনো সারা শব্দ নেই, যেন আমি ছাড়া কেউ নেই। না, তিনি আছেন আমার সঙ্গে। যখন কেউ থাকে না তখন তিনি থাকেন বান্দার সঙ্গে, বান্দার অতি নিকটে। আজকে নির্জন রাতের পরিপূর্ণ চাঁদকে যত কাছের, যত আপন মনে হলো, তেমনটি আগে কখনো মনে হয়নি। স্রষ্টা তো বান্দার কাছে আসেন, সৃষ্টিকে আড়াল রূপে গ্রহণ করে। এই যে চাঁদের স্নিগ্ধ আলো, সে তো তারই ঝামাল ও সৌন্দর্যের পর্দা। এই পর্দার আড়ালে আমি তো আসলে তার সৌন্দর্যকে অবলোকন করছি। এই পরম সত্য কি হৃদয় আমার এমন উপলব্ধি করতে পারত যদি আজকের এই নির্জন রাত না হতো? হ্যাঁ, জান্নাতে যখন বান্দাকে আল্লাহ আপন তাজাল্লি দান করবেন, যখন আল্লাহ তার পূর্ণ জালাল ও জামাল সহ আত্মপ্রকাশ করবেন, তখন বান্দার সামনে কোনো আড়াল থাকবে না। তখনও এই নির্জনতারও প্রয়োজন হবে না, কোনো কিছুর প্রয়োজন হবে না। তখন এই চাঁদকে যেমন দেখা যায় তেমনই দেখতে পাবো বান্দা আল্লাহকে। দেখতে পাবে তার জালাল ও জামাল এবং তার মহিমা ও সৌন্দর্য। এই চাঁদ যেমন আমার উপর বর্ষণ করছে স্নিগ্ধ জ্যোৎস্নার শিশির, তেমনি তখন বর্ষিত হবে বান্দার উপর আল্লাহর জালাল ও জামাল এবং মহিমা ও সৌন্দর্যের স্নিগ্ধ শিশির। তাতে জান্নাতি বান্দা হতে থাকবে সুন্দর থেকে সুন্দর, হতেই থাকবে। আশ্চর্য, আজকের এই রাতের আগে এই গভীর নির্জনতার পূর্বে কোথাও কিসের আড়ালে লুকিয়ে ছিল হৃদয়ের এই অনুভূতি। যদি হারিয়ে না যেতাম তাহলে তো মিনা প্রান্তরের এই নির্জন রাত হারিয়ে যেত আমার জীবন থেকে, এবং হারিয়ে যেত হৃদয়ের এই পবিত্র অনুভূতিও। সুতরাং নিজেকে হারিয়ে আমি যেন নিজেকেই খুঁজে পেলাম আজ। চাঁদ অস্ত গেল, ফজর উদিত হলো, ছোট্ট এক জামাতে বিরাট উপলব্ধির অপূর্ব এক নামাজ আদায় হলো। নির্জন রাতের বিনিদ্র মুহূর্তগুলোর পর আমার 2 চোখ ভরে নেমে এলো প্রশান্তির ঘুম। এই ঘুম চোখের ও দেহের, এই ঘুম নয় হৃদয়ের ও আত্মার। যখন জেগে উঠলাম আমি যেন অন্য এক মানুষ, নবজন্মের নবজাগ্রত এক মানুষ। আমি এখন স্পষ্ট দেখতে পাচ্ছি নিজেকে, আমার চারপাশের সবকিছুকে। শুকর আলহামদুলিল্লাহ। তখন আলোকিত দুপুর, সূর্য প্রখর উত্তাপ বর্ষণ করছে এবং মরুভূমি উত্তপ্ত হয়ে আছে, কিন্তু হৃদয়ের শীতলতা ও প্রশান্তি সবকিছুকে এমন ছাপিয়ে উঠল যে বাইরের সবকিছুকে মনে হলো শান্ত শীতল। তাই সতেজ দেহে, সজীব হৃদয়ে এবং সবল পদক্ষেপে আমি রওনা হলাম জামরার উদ্দেশ্যে।
আজকের জামরামুখী এ পথের পূর্ণ প্রশস্ততা ও দৈর্ঘ্য মনে হলো আমার একার। এ পথ যেন সোজা চলে গিয়েছে জান্নাতের দুয়ার পর্যন্ত। শয়তানকে যদি তুমি পরাস্ত করতে পারো তাহলে জান্নাতে প্রবেশের পথে তোমার আর বাধা কোথায়? আজ এ পথের শেষ মাথায় আমাকে নামতে হবে সেই চেষ্টায়, কঙ্করের আঘাতে শয়তানকে পরাস্ত করার শেষ চেষ্টায়। এমন কিছু অনুভূতিকে আচ্ছন্ন ছিলাম আমরা জামরা অভিমুখী নির্জন পথে চলতে গিয়ে। কালকের জামরায় তো ছিল না এই অনুভূতি। নির্জনতা ছাড়া এমন অনুভূতি সম্ভবত আসে না অন্তরে। খালওয়াত দর আঞ্জুমান, জনতার মাঝে নির্জনতা এর স্বাদ যারা অনুভব করতে পারেন তাদের কথা অবশ্য ভিন্ন। অন্যদিনের চেয়ে অনেক কম সময়ে আজ পৌঁছে গেলাম জামরায়। সুবহানাল্লাহ, জামরার দৃশ্য দেখে সত্যি অভিভূত হলাম। মন খুশিতে বাগবাগ হয়ে গেল। এমন কেন হচ্ছে আজ? কেমন অনুভূতি এ? যেদিকে তাকাই মনে হয় সবকিছু আমার জন্য, মাওলার পক্ষ হতে বান্দার ইকরামের জন্য। তোমার শুকর হে আল্লাহ, তুমি বড় মেহেরবান হে আল্লাহ। তোমার বান্দারা দেখো হে আল্লাহ, যে যার পাত্র পূর্ণ করে খুশি খুশি বিদায় নিয়ে গেছে মিনা প্রান্তর থেকে। আমি রয়ে গেছি নির্জনতার মাঝে তোমার নৈকট্য লাভের আশায়। তোমার এককত্বের কাছে হে আল্লাহ, আমার এককত্বের শুধু এই মিনতি, আমাকে তুমি কবুল করো হে আল্লাহ, তুমি কবুল করো। জামরায় তখন খুব বেশি হলে 50-60 জন, বলা যায় প্রায় নির্জন। তাই প্রথম জামরার দিকে অগ্রসর হওয়ার সময় হৃদয় অন্যরকম এই আবেগ উদ্বেলিত হলো। আমার চারপাশে আজ কোনো জনতরঙ্গ নেই, আছে শুধু আমার হৃদয়ে আবেগের তরঙ্গ। আমি এগিয়ে গেলাম ধীর শান্তভাবে, হৃদয়ের গভীরে সেই তরঙ্গ দোলা অনুভব করে করে। আমি এগিয়ে গেলাম সুদৃঢ় পদক্ষেপে আমার চিরশত্রুর দিকে। এখন সময় শত্রুর প্রতি ক্রোধ প্রকাশ করার নয়, এখন সময় অবিচল প্রতিজ্ঞা অর্জন করার। শয়তান জানে ক্রোধের উন্মত্ততা হলো ক্ষণিকের, তাই ছুড়ে দেওয়া জুতা ছাতায় শয়তান শুধু কৌতুক বোধ করে। তার ভয় শুধু মানুষের দৃঢ় পদক্ষেপ এবং তার অবিচল প্রতিজ্ঞাকে। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে প্রথম কঙ্করটি নিক্ষেপ করলাম। আজ নয় কোন তাড়াহুড়া ও বিচলতা। শয়তানকে প্রথম কঙ্করের যন্ত্রণা ভোগের সময় দিয়ে ধীরে সুস্থে আমি প্রস্তুত হলাম দ্বিতীয় কঙ্করটি নিক্ষেপ করার জন্য, এবং নিক্ষেপ করলাম। অপূর্ব এক পুলক ও আনন্দ শিহরণ সর্বসত্তাকে আচ্ছন্ন করে রাখলো। আমার দুশ্মন নিশ্চয়ই ঘায়েল হয়েছে দ্বিতীয় কঙ্করের আঘাতে। হে আল্লাহ, বাকি জীবন শয়তান এটা যেন কোমর সোজা করে দাঁড়াতে না পারে আমার সামনে। এভাবে তৃপ্তি ও পরিতৃপ্তির সাথে প্রথম জামরায় রামি সম্পন্ন হলো। এবার যতক্ষণ ইচ্ছা দোয়া করে দ্বিতীয় জামরায় আগে। ভিক্ষাপাত্র হাতে প্রাণ ভরে ভিক্ষা চাও তোমার মাওলার দরবারে। কেউ বাধা দেবে না তোমাকে, কারণ তুমি ছাড়া কেউ সেখানেই নেই। একই রকম শান্তি ও প্রশান্তির সাথে, একই রকম দৃঢ়তা ও তৃপ্ততার সাথে দ্বিতীয় জামরা সমাপ্ত করলাম। হৃদয় তখন উন্মুক্ত ছিল এবং আশা ও প্রত্যাশার সীমাহীন উচ্ছ্বাস ছিল। তাই হৃদয়ের সবটুকু আকুতি ও মিনতি নিবেদন করে আল্লাহর দরবারে মুনাজাত করলাম। হে আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নেই, তুমি ছাড়া কারো আমার প্রয়োজন নেই। হে আল্লাহ, জীবনের সর্বক্ষেত্রে শয়তানকে পরাস্ত করার এবং নফসকে দমন করার তৌফিক দান করো। হে আল্লাহ, তুমি আমাকে ভালোবাসো এবং তোমাকে ভালোবাসার তৌফিক দান করো। হে আল্লাহ, তুমি সন্তুষ্ট থাকো এবং তোমার প্রতি সন্তুষ্ট থাকার তৌফিক দান করো। হে আল্লাহ, দুই জামরার মধ্যবর্তী স্থানে তোমার পেয়ারা হাবিব যা যা দোয়া করেছেন তার কিছু বরকত এই অধম উম্মতকেও দান করো। আমিন। আমার মৃত্যুর পর কে ভাই তুমি এই সফরনামা পড়ছো? কালের ঘড়িতে এখন কত সময় পার হয়েছে? 100 বছর, 200, 300 বছর? তুমি আমাকে দেখোনি, আমিও তোমাকে দেখিনি, কিন্তু এ লেখা যখন লিখছি তোমাকে আমি অনুভব করছি। তুমিও যেন আমাকে অনুভব করো এবং আমার দোয়ার সঙ্গে আমিন বলো। আর দয়া করে আমার জন্য একটু দোয়া করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। মুনাজাত থেকে ফারিগ হয়ে তৃতীয় ও শেষ জামরার দিকে এগিয়ে গেলাম এবং একটি দুটি করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে শেষ কঙ্করটিও নিক্ষেপ করলাম। এভাবে জীবনের প্রথম হজের সর্বশেষ আমলটিও সমাপ্ত হয়ে গেল। শুকর আলহামদুলিল্লাহ। কি শান্তি ও প্রশান্তি, কি তৃপ্তি ও পরিতৃপ্তি। 10 তারিখে যখন ইহরাম থেকে মুক্ত হলাম তখন হৃদয়ের যে অনুভূতি ছিল তা কোন ভাষায়, কোন উপমায় প্রকাশ করা যায়? মরুভূমির যাত্রী যেন ছায়াগারা মরুদ্যানে প্রবেশ করলো, কিংবা আরো সুন্দর কোনো উপমা যা আমার জানা নেই। তারপর যখন তাওয়াফে জিয়ারত শেষ হলো তখনকার অনুভূতি, পিপাসার্থ মুসাফির যেন মরুদ্যানের ছায়ায় বসে সুশীতল পানি পান করলো, কিংবা আরো সুন্দর কোনো উপমা যা কারো জানা নেই। আর এখন শেষ জামরার শেষ কঙ্করটি নিক্ষেপ করার পর বহু দূরের পথ পাড়ি দিয়ে মুসাফির যেন পৌঁছে গেল তার মানজিলে মাকসুদে, পরম প্রিয়তমের সান্নিধ্যে। স্বপ্ন যিনি দান করেছিলেন স্বপ্ন তিনি পূর্ণ করেছেন। সুতরাং আশা করি সমস্ত ত্রুটি ও বিচ্যুতি এবং দুর্বলতা ও অসম্পূর্ণতা সত্ত্বেও তিনি তা কবুল করে নিয়েছেন। আমি তো আল্লাহ তাআলার সম্পর্কে সুধারণায় পোষণ করব। আমি তো আমার আল্লাহর কাছে কল্যাণী আশা করব। অন্যায় অপরাধ যত গুরুতরই হোক আল্লাহর রহমতের চেয়ে তো বেশি নয়।
আল্লাহর মাগফিরাতের উপর তো ভারী নয়। জোহরের আজানের সময় প্রায় হয়ে গেছে। এখান থেকে মসজিদুল খায়েফ খুব নিকটে, ওই তো দেখা যায়। অনিবার্য অপারগতার কারণে এই কদিন এক ওয়াক্ত নামাজও আদায় করা সম্ভব হয়নি মসজিদুল খায়েফে। না, একটি ওয়াক্ত অবশ্য পড়া হয়েছিল মসজিদের বাইরে অনেক দূরের কাতারে দাঁড়িয়ে। মিনার তাঁবুতে বসে হযরত হাফিজি হুজুর বলেছিলেন মসজিদুল খায়েফে তার জীবনের প্রথম প্রবেশের অনুভূতির কথা। এখন থেকে অন্তত 50 বছর আগে। তখন মসজিদের বাহ্যিক অবস্থা ছিল জীর্ণ শীর্ণ। হযরত বলেছিলেন, আব তো সব কুছ খাবো খায়াল মালুম হতা হ্যায়। এখন তো সবকিছু মনে হয় স্বপ্ন আর কল্পনা। মুখে মৃদু হাসির স্নিগ্ধতা মেখে কত সুন্দর করে তিনি বলেছিলেন, মিয়া তখন তো জোয়ান ছিলাম, তোমাদের চেয়ে বেশি জোয়ান। তখন প্রায় সব ওয়াক্ত মসজিদুল খায়েফে আদায় করেছিলাম এবং একটি রাত মসজিদেই ছিলাম। মসজিদে বিজলি বাতি ছিল না, তবে দিলে বড় শান্তি এবং রুহানি সুকুন হচ্ছিল, এবং সুকুন যার ঠান্ডক এখনো অনুভব করি। যুগে যুগে আল্লাহর বহু বান্দা তাদের সফরনামায় মসজিদুল খায়েফে দাখিল হওয়ার পর আত্মিক প্রশান্তি ও রুহানি সুকুন হাসিল হওয়ার কথা লিখেছেন, যা খুবই স্বাভাবিক। এখানে যে রয়েছে বহু নবীর কবর, বিদায় হজে এখানে যে কিয়াম করেছেন আল্লাহর প্যারা হাবিব, সুতরাং এখানে সবকিছুতেই তো নূর ও নুরানিয়াত। জোহরের আজানের সময় আমিও জীবনের প্রথম প্রবেশ করলাম মসজিদুল খায়েফে। হযরতের কথাগুলো তখন বারবার মনে পড়ছিল। এই কদিন তো মানুষের ভিড়ে মসজিদের দরজা পর্যন্ত পৌঁছা সম্ভব হয়নি, কিন্তু 13 তারিখের এমনই বরকত যে চারদিক থেকে শুধু শোনা যায়, এসো হে আল্লাহ মেহমান, সবকিছু এখন তোমার জন্য। আগুন ঝরা রোদ থেকে শীততাপ নিয়ন্ত্রিত মসজিদে প্রবেশের পর দেহ যেমন জুড়িয়ে গেল শীতল বাতাসের স্পর্শে, হৃদয় ও আত্মাও তেমনই শীতলতা লাভ করল এক অদৃশ্য স্পর্শ থেকে, যা শুধু অনুভব করা যায়, বর্ণনা করা যায় না। বিশাল মসজিদ, জামাত হলো মাত্র 1-2 কাতারের, কিন্তু আমার মনে হলো মসজিদ যেন জমজমাট, চারদিকে যেন শুধু শুভ্রতা, শুধু নুরানিয়াত, অদৃশ্য কাদের যেন আনাগোনা, কাদের যেন ইবাদতের তেলাওয়াত, মুনাজাতের সুমধুর গুঞ্জন। জানি না এই গুঞ্জন কি যারা এখানে আছে তাদের, না সুদূর অতীতে যারা ছিলেন তাদের, জানি না, আমি কিছু জানি না। আমি শুধু মিষ্টি মধুর অনুভবের জগতে তন্ময় হয়ে থাকতে চাই। আজান হলো, আরবের আজান তুমি যেখানেই শুনবে শুধু মনে হবে সুমধুর, কিন্তু এত যুগ, এত শতাব্দীর ব্যবধানেও মসজিদে খায়েফের আজান তুমি শুনতে পাবে বেলালি আজানের সুর। বিদায় হজে এখানে আল্লাহর পেয়ারা নবীর অবস্থানকালে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আজান দিতেন, সময়ের প্রাচীর অতিক্রম করে যদি তা এখনো প্রতিধ্বনিত হয়, তাহলে অবাক হওয়ার কি আছে বন্ধু। তুমিও কান পেতে শোনো আজকের আজান, তুমিও শুনতে পাবে দূরের সেই আজানের সুমধুর সুর। নামাজের পর মসজিদ থেকে বের হতে কিছুতেই মন সরে না। দাখিল হয়েছে ইতিকাফের নিয়তে, কিছুক্ষণ না হয় ঘুমিয়ে থাকি। আল্লাহ তো তার মেহমানদের ঘুমকেও কবুল করবেন ইবাদত রূপে। সুবহানাল্লাহ, কত মেহেরবান আমাদের আল্লাহ। আবার ভাবলাম হযরত হয়তো পেরেশান হচ্ছেন। গতকাল রামির করার পর তার সঙ্গে ফিরে যাওয়ার কথা ছিল মক্কায়, কিন্তু জনস্রোতের তোড়ে সেই যে হারিয়ে গেলাম, সে হারিয়ে যাওয়া এখনো চলছে। হারিয়ে গেলে মানুষ পেরেশান হয় জানতাম, কিন্তু হারিয়ে যাওয়ার শাস্তি, এর তৃপ্তি যে এত, তা আমার জানা ছিল না। মন যেন চাচ্ছে আরো দীর্ঘ হোক এই হারিয়ে যাওয়া, কিন্তু যেন তিনি পেরেশান হবেন, সুতরাং আর দেরি করা চলবে না। বের হলাম মসজিদে খায়েফ থেকে। মেহরাব, ছাদ, দেওয়াল সবকিছুর উপর বিদায়ের করুণ দৃষ্টি বুলিয়ে আর কি আশা হবে এখানে? ৭০ জন নবীর মাজার ধন্য মসজিদে খায়েফে, পেয়ারা হাবিবের অবস্থানে সুরভিত মসজিদুল খায়েফে। হে আল্লাহ, তোমার যদি কৃপা ও করুণা হয় তাহলে তো অসম্ভব কিছুই নয়। মিনা থেকে বের হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাসসাব এই অবস্থান করেছিলেন। এটা অবশ্য হজের অংশ নয়, কিন্তু সাহাবা কেরামের নবী প্রেম ছিল এমনই অতুলনীয় যে মুহাসসাবের অবস্থানকেও তারা বিস্মিত হননি। পরবর্তী যুগে আল্লাহর পেয়ারা বান্দারাও তো তা অনুসরণ করেছিলেন। এমনকি নিকট অতীতের বুজুর্গানি দিন ও আশিকানে রাসূল সম্পর্কেও জানা যায় তারা যথাসম্ভব চেষ্টা করেছেন মুহাসসাবে অবস্থান করে তারপর মক্কায় প্রবেশ করতে, কিন্তু সৌদি সরকারের অবহেলায় এখন তো স্থানটি চেনারও সুযোগ নেই। আফসোস, যদি চিনতে পারতাম পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিচারণ করে অবশ্যই মুহাসসাবে কিছুদিন অবস্থান করতাম। শেষ জান্নাত থেকে কিছু দূর আগে বাড়লে মক্কা অভিমুখী 2টি সুড়ঙ্গ পথ, একটি যানবাহনের জন্য, অন্যটি পথচারীদের জন্য। আধুনিক প্রযুক্তি ও অসম্ভবকেও সম্ভব করেছে। পাহাড় এখন আর পথরোধ করে দাঁড়ায় না, মানুষ পাহাড় ছিদ্র করে তার চলার পথ করে নিয়েছে। মিনা ও মক্কার পথ এখন অনেক সহজ ও সংক্ষিপ্ত, আলহামদুলিল্লাহ।
হজের সফরকে আরামদায়ক করার জন্য আধুনিক উপায় উপকরণ ব্যবহার করা দোষের কিছু নয়। শরীর ও স্বাস্থ্য এবং সাহস ও মনোবল মানুষ দিন দিন যেভাবে দুর্বল হয়ে পড়ছে, তাতে তো এটা সুনিশ্চয় যে আধুনিক সুযোগ সুবিধা এই যুগের মানুষের জন্য আল্লাহ তাআলার বিরাট নিয়ামত। এই যুগের সুযোগ সুবিধা না হলে এবং সে যুগের বিপদ কষ্ট বহাল থাকলে খুব কম মানুষই এখন হজের সফরে সাহস করতে পারত। কিন্তু আফসোস, আধুনিক সুযোগ সুবিধা ও আরাম আয়েশ যত আয়ত্ত আসছে, ততই যেন আমরা অতীত থেকে দূরে সরে যাচ্ছি। হৃদয় এবং অনুভূতিতে ততই যেন দরিদ্র ও নিঃস্ব হয়ে পড়ছি। আমাদের হজ ও ইবাদত যেন নিছক আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ হয়ে পড়েছে। হজের মূল প্রাণ যে প্রেম ও ভালোবাসা এবং ইশক ও মোহাব্বত, তার প্রকাশ কোথায় এখন আমাদের মাঝে? কিছু দূর হাঁটার পর সুড়ঙ্গ পথের প্রবেশ মুখে পৌঁছলাম এবং বিসমিল্লাহ বলে প্রবেশ করলাম। বিরাট সুড়ঙ্গ, কম করে 100 হাত প্রশস্ত, উঁচুভাবে 5 মানুষের সমান। আলোর ব্যবস্থা প্রচুর। জেট বিমানের আওয়াজে বিরাট বিরাট পাখা চলছে। বাতাস যেন প্রয়োজনের চেয়ে বেশি। প্রবল জনস্রোতে এখানে নাকি দুর্ঘটনাও ঘটে। সেই সুড়ঙ্গ পথ আজ প্রায় নির্জন। খুব বেশি হলে 20-25 জন। বড় আনন্দ হলো একা একা পথ চলতে। এখন আমি চলছি মিনা থেকে মক্কার পথে। আবার আমি দেখব হারাম, আবার আমার চোখ জোড়াবে, মন জোড়াবে আল্লাহর ঘরের জিয়ারতে, বাইতুল্লাহ তাওয়াফে। আবার আমার প্রাণ শীতল হবে চাহে জামজামের মিঠা পানিতে। সামনে যখন হাতছানি থাকে নতুন আনন্দের, নতুন তৃপ্তির এবং নতুন প্রাপ্তির, তখন পেছনের বিচ্ছেদ বেদনাকে বিষণ্ণ করলেও মনকে, হৃদয়কে কাতর করে না। তাই তো মদিনাকে বিদায় জানিয়ে মক্কার পথে চলতে গিয়ে হৃদয় সেদিন বিচ্ছেদের বেদনা যেমন ছিল তেমনই ছিল আনন্দের উচ্ছ্বাস। হৃদয় রাজ্যে আনন্দ বেদনার যে এক অপূর্ব লুকোছড়ি, যার তুলনা তুমি খুঁজে পাবে না জগতের আর কোনো আনন্দ বেদনার অনুভূতিতে। একদিকে মনের জ্বালা পোড়া হয়, মদিনার বিমান মিনার দেখা যায় না, হায় মসজিদে নববীর আজান আর শোনা যায় না। অন্যদিকে মনের ভেতর জাগে অপূর্ব এক পুলক দোলা। এই যে দূরে দেখা যায় মক্কার জনবসতির আলোক ইশারা, আমি তো এখন দেখতে পাবো হারামের আলো এবং কালো গিলাফের সৌন্দর্য। মদিনা থেকে মক্কার পথে সেদিন যেমন আমি অবগাহন করেছি আনন্দ বেদনার, তেমনি মসজিদে খায়েফ থেকে মসজিদুল হারামের অভিমুখে চলতে গিয়ে একই সঙ্গে অনুভব করলাম কিছু রেখে আসা ব্যথা ও ফিরে যাওয়া অনেক আনন্দ।